যদি তুমি মাধ্যমিক 2026 সালের পরীক্ষার্থী হও তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। আজকের ভিডিওতে থাকছে মাধ্যমিক ইতিহাস বিষয়ের 2017 সাল থেকে 2024 সাল পর্যন্ত বারবার আসা 2 নম্বরের প্রশ্নগুলো। এখান থেকে তোমরা কমন পেয়েই যাবে। আর একটা কথা বলে রাখি, আমাদের অল ক্লাসেস উইথ রূপম স্যার চ্যানেলে ক্লাস 5 থেকে ক্লাস 12 পর্যন্ত সমস্ত সাবজেক্টের প্রশ্ন, সাজেশন ও পাঠ ব্যাখ্যা দেওয়া হয়। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। তো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথম প্রশ্ন, পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী? দ্বিতীয় প্রশ্ন, স্মৃতিকথা অথবা আত্মজীবনীকে কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহার করা হয়? 3 নম্বর প্রশ্ন, সরকারি নথিপত্র বলতে কী বোঝায়? 4 নম্বর প্রশ্ন, মধুসূদন গুপ্ত কে ছিলেন? 5 নম্বর প্রশ্ন, আত্মজীবনী এবং স্মৃতিকথা বলতে কী বোঝায়? 6 নম্বর প্রশ্ন, 19 শতকে জাতীয়তাবাদের উন্মেষে আনন্দমঠ উপন্যাসটির কীরূপ অবদান ছিল? 7 নম্বর প্রশ্ন, বাংলার সাংস্কৃতিক জীবনে ছাপাখানার বিকাশের প্রভাব কতটা? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর নতুনরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, যাতে নতুন গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাও। 8 নম্বর প্রশ্ন, জমিদার সভা ও ভারত সভার মধ্যে দুটি পার্থক্য লেখো। 9 নম্বর প্রশ্ন, ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়? 10 নম্বর প্রশ্ন, বাংলার মুদ্রণের ইতিহাসে বটতলা প্রকাশনার গুরুত্ব কী? 11 নম্বর প্রশ্ন, বাংলার সাংস্কৃতিক জীবনে ছাপাখানার বিকাশের প্রভাব কতটা? 12 নম্বর প্রশ্ন, মহারানী ঘোষণাপত্র এর 1858 মূল উদ্দেশ্য কী ছিল? 13 নম্বর প্রশ্নটা আমরা আগেই আলোচনা করলাম, এটা দুবার হয়ে গেছে। তো 14 নম্বর প্রশ্নটা দেখো, দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়? 15 নম্বর প্রশ্ন, সর্দার প্যাটেলকে ভারতের লৌহ মানব বলা হয় কেন? 16 নম্বর প্রশ্ন, বিদ্যাসাগর ষাট বলতে কী বোঝায়? 17 নম্বর প্রশ্ন, 18 নম্বর প্রশ্ন, সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়? 19 নম্বর প্রশ্ন, কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের কীরূপ ভূমিকা ছিল? 20 নম্বর প্রশ্ন, দলিত কাদের বলা হয়? তো এই ছিল মাত্র 19টি প্রশ্ন। এই প্রশ্নগুলো আগের বছরগুলোতে বারবার এসেছে, তো এগুলো তোমরা ভালো করে খাতায় তুলে মুখস্থ করে নাও। আর ভালো থেকো, বেস্ট অফ লাক।